গর্ভাবস্থায় আমাদের অনেক মায়েরাই খুবই চিন্তায় পড়ে যান। অনেকেই বলে থাকেন এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি কি কি ফল গর্ভাবস্থায় খেতে পারবেন না। পেঁপে কাঁচা ও পাকা উভয় অবস্থায় খাওয়া উচিত নয়, এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। পেঁপেতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট ও ভিটামিন থাকলেও এর ল্যাটেক্স উপাদান গর্ভবতী মায়ের জরায়ুর সংকুচন ও প্রসারণ বাড়িয়ে দেয়। জরায়ুর সংকুচন প্রসারণ বাড়িয়ে দেওয়ার কারণে নির্দিষ্ট সময়ের আগে গর্ভপাত হতে পারে বা রক্তপাত হতে পারে। আনারস আনারসে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান থাকলেও গর্ভবতী মায়েদের আনারস খাওয়া উচিত নয়, কারণ এই ফলে ব্রোমেলিন নামক যে এনজাইমটি থাকে তা প্রোটিনকে ভেঙে দেয়, যার ফলে জরায়ুতে অত্যন্ত ব্যথা অনুভূত হতে পারে এবং কি প্রসব বেদনাও শুরু হতে পারে। তাই প্রথম 3 মাস আনারস খাওয়া একেবারেই উচিত নয়। আঙ্গুর আঙ্গুর বিশেষ করে শেষ 3 মাসে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার কারণে গর্ভবতী অবস্থায় আঙ্গুর বেশি পরিমাণে না খাওয়াই ভালো, এটি এড়িয়ে চলাই উচিত। খেজুর খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান ও আয়রন এবং অন্যান্য খনিজ উপাদান থাকে, কিন্তু এই খেজুর গর্ভবতীদের খাওয়া উচিত নয়, কারণ খেজুর খাওয়ার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং জরায়ুতে যন্ত্রণা শুরু হতে পারে। তবে প্রতিদিন একটি খেজুর খাওয়া যেতে পারে, অতিরিক্ত খেজুর খাওয়া উচিত নয়। তরমুজ গর্ভাবস্থায় তরমুজ না খাওয়াই ভালো, কারণ এই তরমুজ শরীরে উৎপন্ন টক্সিন বের করে হাইড্রেট করে, এর ফলে গর্ভস্থ শিশুর বিষের প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তরমুজ অনেক সময় শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বের করে দিতে পারে। তরমুজ প্রচুর পরিমাণে খেলে শরীরে চিনির পরিমাণ বেড়ে যেতে পারে। অনেক সময় ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য তরমুজ খাওয়া যায়, তবে সেটি খুব অল্প পরিমাণে খেতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আরো বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এবং পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে আপনারা পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।